সূরা সফ আয়াত নাম্বার 8 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ফুৎকারে দ্বীনের আলোকে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভায়া দিতে। আমার আল্লাহ দেখে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে কোরআনের আলোকে ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহু আকবার। ইসলাম ছিল আছে থাকবে। আমার ভাইরা নমরুদ যেমন থামাইতে পারে নাই, ফিরাউন যেমন পারে নাই, আবু জেহেল যেমন পারে নাই, বর্তমান পৃথিবীর যারা 90 ফিরাউন 90 নমরুদ 90 আবু জেহেল এরা ইসলামকে মুছে ফেলে দিতে পারবে না। ওরা মুসলমানকে হত্যা করতে পারে কিন্তু পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে ওরা চিরতরে নিশ্চিহ্ন করতে পারবে না। কারণ কিয়ামত পর্যন্ত ইসলামকে জমিনে জিন্দা রাখবেন তিনি কে? একটু চিল্লা বলেন তিনি কে? ইসলাম আছে থাকবে, ইসলামকে থামাইতে আসবে যারা, ওদেরকে পৃথিবীর জমিন থেকে লাল কাঠ দিয়ে থামিয়ে দিবেন তিনি কে? ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যারা, যুগে যুগে পরাজিত হবে তারা। ইসলাম ছিল আছে থাকবে, যারা ইসলামকে থামাইতে আসবে আল্লাহ ওদের বিদায়ের ঘন্টা বাজিয়ে দিবে। কথা বলেন ঠিক না? এই পৃথিবীতে যে যত বড় জালেম স্বৈরাচার, তাকে মারার জন্য আল্লাহর অস্ত্র তত ছোট। কথা কন, ল্যাংরা মশা দিয়া পৃথিবী কাঁপানো নমরুদকে আল্লাহ সাইজ করছে, পানি খাওয়ায়া ফিরাউনকে আল্লাহ বিদায় করছে। মাজার মুয়াজের মতো 11 বছর 13 বছরে বালক দিয়ে আবু জেহেলের কুপা আল্লাহ কাট করে দিয়েছে। কথা বলেন না কেন? এদেশেও যারা 41 সাল পর্যন্ত টিকে থাকতে চেয়েছিল, ছাত্র আন্দোলনের এই তরুণ যুবকেরা, দুধের বাচ্চারা, এরা আন্দোলন করলো। এদের নেতৃত্বে একটা নতুন বাংলাদেশে 2024 সালে 5 আগস্টে 16 বছরের ক্ষমতার চেয়ার রেখে স্বৈরাচাররা পালিয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এত দলের লোকেরা এত আন্দোলন করলো, হরতাল অবরোধ করলো, কোনো কাজ হলো না। এদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদী হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় দেওয়া হয়েছিল। যেই ট্রাইব্যুনালে আল্লামা সাঈদী হুজুরের ফাঁসি রায় দেওয়া হয়েছিল, সেই দিন প্রায় বাংলাদেশে 2 শতাধিক মানুষ জীবন দিয়েছিল। আর একটা প্রধানমন্ত্রী 2024 সালে যিনি প্রধানমন্ত্রী ছিল, আজকে 2025 সালে তার তৈরি করা ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে ফাঁসি রায় হয়। এই আন্দোলন করার জন্য একটা মশাও মরে না। কথা, একটা মশাও রাজপথে বের হয় না। কি প্রধানমন্ত্রী, কি দেশ! কথায় আছে 9 বছরের রাজা 10 বছরের সাজা। নিজেদের তৈরি করা ফাঁদে এখন নিজেরা আটকে গেছে। এখন বলতেছে এই ক্যাঙ্গারু ট্রাইব্যুনাল, অবৈধ ট্রাইব্যুনাল, এই সুদখোরে ওনসের বিচার আমরা মানি না। নিজেরা তৈরি করে গেছে ট্রাইব্যুনাল, এখন নিজেরাই কয় অবৈধ। তাহলে বৈধটা আছে কি? রাগ করতেছেন আপনারা? জুলুম করতে নাই। যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, এই দেশের নির্মম আলেমদেরকে ধরে নিয়ে যা ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, মিথ্যা মামলা হামলা দিয়ে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে মামলা ঢুকিয়ে দিয়েছিল। নির্যাতন জুলুম তো কম করে না, অন্ধ ব্যক্তির নামে গাড়ি পোড়ানোর মামলা দিয়েছিল। আজকে তারা কোথায়? কথা বলেন, আজকে আছে? ক্ষমতার চেয়ার পড়ে আছে, গণভবন পড়ে আছে, কিন্তু ওরা নাই। কথা বলেন। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। দেশে আগুন লাগাইয়া জনতারে জ্বালাইয়া, দেশে আগুন লাগাইয়া আলেমদের জ্বালাইয়া, পালাইয়া সাইরা গেলে ঢাকা, গণভবনটা এখন ফাঁকা বুবুরি, গণভবনটা এখন ফাঁকা। ক্ষমতার চেয়ার পরে আছে। কথা বলে আহারি। এক প্রধানমন্ত্রী আর এক প্রধানমন্ত্রীকে ঘর থেকে বের করে দিয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে করেছিলেন ঘর সারা, আল্লাহ আপনারে করলো দেশ সারা। এ কথা কন না আপনার? জেলখানায় নিয়ে যায়, তার উপরে যে নির্যাতন করা হয়েছে, সেনাকুঞ্জে দেখলাম উনি একটু হাত নাড়তেছে। আহারে, হাতের আঙ্গুলগুলো ফোলা, পরিপূর্ণ একটা মানুষের মতো স্বাভাবিকভাবে এরকম হাত নাড়াইতে পারতেছে না, লোকগুলো এলোমেলো, এই হাতটা ফুলে আছে।
না জানি কিভাবে নির্মম কষ্ট দিয়ে আল্লাহর এই বান্দির উপরে নির্যাতন করা হয়েছে। তিনবারের প্রধানমন্ত্রী, তাকে জেলখানায় আপনি দীর্ঘদিন বন্দী রেখেছিলেন বিনা চিকিৎসায়। আজকে সে হাত থাকার পরেও হাতটা তার সচল নাই, নিজের হাত দিয়ে নিজে খাবার তুলে খেতে পারেন না। একটা মানুষকে এত কষ্ট দিয়েছেন। যেদিন তার বাসা থেকে তাকে বের করে দিয়েছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছেন আর বলেছেন এর বিচার একদিন আল্লাহ করবে, এর বিচার একদিন আল্লাহ করবে। সত্যি আল্লাহ বিচার করে নাই? কথা বলেন না কেন ভাই? কত মানুষের চোখের পানি আপনি ঝরিয়েছেন, কত মানুষকে আপনি কাঁদিয়েছেন, রাজনীতির বলিতে কত মানুষের বুক আপনি খালি করেছেন, আলেমদেরকে জঙ্গি বানায়া যুগের পর যুগ জেলখানায় বন্দী করে রেখেছেন, মিথ্যা মামলা হামলা দিয়ে এদেশের দুধ পান করা নারীকে পর্যন্ত জেলখানায় বন্দী করে রেখেছেন। 5 জন মসজিদে এক জায়গায় ওইটা বৈঠক করতে পারে না, জঙ্গি বলে জেলখানায় ঢুকাইছে। আজ কি হলো? সব পড়ে আছে। উনি বলতেছে আল্লাহ আছে, আমি এগুলো বিচার মানি না, আমি আবার দেশে আসবো। যারা পালিয়ে যায় এরা কোনোদিন ফিরে না। কথা বলেন না কেন? সিদ্ধান্ত নেন, আগামীতে বুঝে শুনে পা ফেলতে হবে। কথা বলেন না কেন? দেশ নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে এখনো দেশে পড়ে আছেন, জেল খেটেছেন। দেশপ্রেমিক একজন নেত্রী দেশেই পড়ে আছেন, এখনো দেশ ছাড়েনি। বাপের বেটি, কথা বলে, ধন্যবাদ পাওয়ার মতো মানুষ। কাতারের আমিন বিমান দেয়, সেই বিমানে বাইরের দেশে চিকিৎসা করতে যায়, আর আপনি ভাঙ্গা হেলিকপ্টার কোনো মতে খালি ভারতে গেছেন। পৃথিবীর কোন দেশ আপনাকে জায়গা দিচ্ছে না। কথা বলে ঠিক কিনা? দুইটাই তো নারী। কথা বলেন, একজনের এত সম্মান আর একজন এরকম অপমান কেন? শুধু আলেমদের দিকে যদি আপনি একটু সুনজর দিতেন, এদেশের মানুষের উপর যদি জুলুম না করতেন, আপনাকে ক্ষমতার চেয়ার রেখে পালানো লাগতো? মায়া লাগে না? এই দেশেরই মানুষ পালিয়ে আছে, কষ্ট লাগে শুনে। কি কন? তার উপর মেয়ে মানুষ ওই দেশে আছে, কি খাচ্ছে না খাচ্ছে। রাগ করতেছেন চাচা? সেদিন রান্না করছিল, রান্না করা ভাত আল্লাহ পেটে ঢুকতে দেয়নি। কত জনগণ স্ত্রী নিয়ে ঘুমাইছিল, পুলিশ এসে তুলে নিয়ে গেছে, বইয়ের সাথে মিলিত হতে দেয়নি। কথা কয়? স্ত্রীকে নিয়ে খাইতে বসছে, খাবার এক প্লেট রাইখা নিয়ে গেছে। আমার এক ভাই ইব্রাহিম খলিল মারা গেছে, জুমার নামাজে খুতবা দিবার গেছে, পুলিশ ওই জায়গায় চলে গেছে। খুতবা দেওয়ার জন্য শুধু দাঁড়াইছে, আস্তে করে হাতটা ধরছে, নিয়ে চলে আসছে। ভালো মানুষ নিয়ে গেল, পরে পাতে এমন পিটা পিটাইছে, পাটা সোজা করে চলা কঠিন হয়ে গেছে। সে মানুষটা মারা গেছে গত বছরে। এই জন্য বাজার, এদেশে তো নির্যাতন কম হয়নি, জুলুম কম হয়নি। একেবারে পাপ করতে 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 16 কলায় পূর্ণ হয়ে গেছে। ওই জন্য আল্লাহ বলেন ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না, সেদিন আর বাঁচানোর কেউ থাকবে না। রাগ করছেন আপনারা? এই কথাগুলো বলা থেকে আপনারা কষ্ট পাইছেন? কষ্ট আপনারও হয়, আমারও হয়, বলতে পারি না। কি বলেন? এই দেশের আমরা এই দুরবস্থা দেখতে চাইনি তো। যারাই ক্ষমতা আসে এরাই মনে করে বাপদাদার পৈতৃক সম্পত্তি জুলুম করে লুটপাট করে দেশে যা লাল বাতি জ্বালায় ফেলায়। ডিমের দাম বেড়ে গেলে ফাজলামি করে কয় ডিম আপনারা যখন কম দাম থাকে তখন সিদ্ধ করে ফ্রিজে রাখবেন। মরিচের দাম বেড়ে গেলে কয় 6 মাস আগে সিদ্ধ করে ফ্রিজে রাখবেন। আচ্ছা, টাটকা জিনিস খাওয়ার স্বাদ আর এই সিদ্ধ করে ফ্রিজে রাখার স্বাদ একই? দাম বেড়ে গেছে গরুর গোস্ত, কয় কাঠল কিনে খান। কি কি বুদ্ধি! মানে উনি বিজ্ঞানীর স্ত্রী ছিল তো, স্বামীর বাতাসে উনি মাঝে মাঝে বিশাল পণ্ডিতি কথাবার্তা বলতো। আমাদের এই দেশে এখন সামনে আমি চিন্তা ভাবনা করতেছি, জিনিসের দাম বেড়ে গেলে, কোনো একটা প্রোডাক্টের দাম বেড়ে গেলে কে আমাদেরকে আর সান্ত্বনা দেবে এরকম আমি সেই চিন্তা করি মাঝে। আমার ভাইরা মন খারাপ করবেন না বাজান।
এজন্য জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না। যারাই জুলুম করবে তারাই পরাজিত হবে। আর যারা ক্ষমতাকে জনগণের দেয়া আমানত মনে করবে, আল্লাহর দেয়া নিয়ামত মনে করে যারা শুকরিয়া আদায় করবে, জনগণের কল্যাণে, মানবতার কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করে যাবে, ইতিহাসের সোনালী পাতায় তাদের নাম লেখা থাকবে। মরার পরেও মানুষ তাদের জন্য চোখের পানি ছেড়ে দোয়া করবে। কথা বলেন ঠিক কিনা? ওই জন্য কবির ভাষায় বলে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন প্রধানমন্ত্রী আপনারা হয়েছেন, ফাঁসির রায় হয়ে যায় আর জনগণ আন্দোলন, অবরোধ, হরতাল করা বাদ দিয়ে মিষ্টি কিনা খায়। কথা কয় না, কথা কয় না। আমার ভাইরা মন খারাপ করবেন না। এই জন্য আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা কোনো ভালো না, কালেমা পড়ে সাফাত তো প্রকাশ করা যাবে না। বেলাল ডেকে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনে বোমাইকে বলেছিলাম উট্টুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমাই ডেকে বলে, বেলাল, উট্টুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আমার জীবনের কোনো দাম নাই, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে দিকে থাকতে পারি। খালি দিকে যাই, টিপ মেরে দেন। কষ্ট পাইছে আমার ভাইয়েরা। এইবার হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যারা বলে, নেতা, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ, ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে তখন এইবার ওমায়ে তাকায় দেখি, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার ওমায়ে ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটদুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, যাও নিজেদের কাজ করো। এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায় জিকির করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে তখন এইবার উমায় ডেকে বলে, বেলাল, তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কাওলান সাদীদা। একটু চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান হবে যারা, সত্যবাদী হবে তারা। মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? সকালে মিথ্যা, বিকেলে মিথ্যা, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে আছে না নাই? কথা বলে মিথ্যা মান না, মিথ্যা কথা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। শয়তানও এই কথা কয় না, শয়তানও এই কথা কয় না। কেন মিথ্যা বলবে? একটা মিথ্যা বলতে গিয়ে 10টা মিথ্যা অটোমেটিক ভাবে চলে আসে। মিথ্যা বলবেন না, জবানের বরকত থাকবে না। কথা বলেন না কেন? মিথ্যা বলা থেকে বিরত থাকবো। মুসলমান হবে সত্যবাদী, মুসলমানের জবান থেকে সত্য বের হবে। মুসলমান মিথ্যা বলতে পারে না, মিথ্যা বলা জায়েজ না, হারাম। কেন মিথ্যা বলে না? সত্য কথা বলবেন। আমরা হব সত্যবাদী ইনশাআল্লাহ। আমরা আমাদের জবান দিয়ে সব সময় সত্যটা বলবো ইনশাআল্লাহ। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন বাজান। যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমায় ডেকে বলে, বেলাল, উটদুম্বা ছাগলের মালিক তোরে বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া, দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। চিল্লায় বলেন মারহাবা। এই কথা শোনার পরে ওমায় ডেকে বলে, বেলাল, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া পৃথিবীর কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। কথা বলেন।
আবু জাহেলের বাড়িতে উমাইর চলে গেল, নেতার সংবাদ খুব খারাপ, আমার বাড়ির কৃতদাস বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যাও, আমি আসতেছি। আবু জাহেলের কিছু সাঙ্গপাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও দেখবেন জালেমেরা ক্ষমতা টিকে রাখার জন্য তাদের একটা বিশেষ বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়ালাদেরকে টার্গেট করে করে হত্যা করা, জেলখানায় ঢোকানো। আজও জালেমদের বাহিনী আছে না নাই? আমার ভাইয়েরা, এইবার দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। আবু জাহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান নিয়া ওমায়ের বাড়িতে হাজির হয়ে গেল। ডাইকা বলে, বেলাল এই দিগাই, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? ও বেলাল, তুমি যদি চাও উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বাড়ির ব্যবস্থা করা হবে, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেওয়া হবে। ও বেলাল, তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা আমরা পূরণ করতে দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, ও আবু জাহেল রে, দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মধ্যে যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ফতুয়া ঘরে। টাকা পাইলে বাতিলের পা চাটা গোলাম হয়, একটু সুযোগ সুবিধা দিলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না গো। টাকা পাইলে বাতিলের সব পাঁচাটা গোলাম হয়। কত টুপিওয়ালা দাড়িওয়ালা দেখেন না বাতিলের কথা কন, বাতিলের পাঁচাটা গোলাম। দুনিয়াবি একটু সুযোগ সুবিধার জন্য মানুষের কাছে যা মাথা নত করে। কথা বলেন, দুনিয়ার সুযোগ সুবিধার জন্য আমরা কখনো কোনো বেঈমানের কাছে মাথা নত করব না। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার, আল্লাহ ছাড়া এই মাথা পৃথিবীর কারো কাছে নত হবে আমার ভাইয়েরা। এইবার আবু জাহেল ডেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ নাটলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে তুলে চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু করা হলো। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজান, চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। বাবারে মারে লাগতেছে সাইরা, এগুলো বলে না, বেলাল কালেমা পড়ে। আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে মারতে মারতে কালো চামড়া গুলো পেটে রক্ত ঝরতেছে। বেলাল তবু কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি না। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, বেলালের পায়ের রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, আরবের উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ানে ঘোরো। তাই করা গলো বাছা। উঠের পায়ের সঙ্গে হযরতের বেলালের পাটাকে বাঁধা হলো। আরবের উত্তপ্ত গরম বালি, এত গরম চাল দিলে মুড়ি হয়ে যায়। ছেঁচড়ায় ছেঁচড়ায় না ঘোরা গলু, বাবলা গাছের কাটা গুলো জিহ্বার ভিতরে পেরেগের মতো মারা গলো। বিকেল বেলা নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিঠাইলাম, পায়ে রশি লাগায় নিয়ে ঘুরলাম, তবুও কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। আল্লাহু আকবার বলেন। এইবার আবু জাহেল ডেকে বলে, যুবকের দল, যাও বড় একটা পাথর নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহেল মনে করলো পাথরে চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেরা চলে গেল, হাত বাঁধা পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় পাথর, রক্তাক্ত জিহ্বাটা নাড়াইয়া বেলাল জিকির করে। কার? একটু জোরে বলেন না, কার? এ বাজার, আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পর আল্লাহর জিকির করি না।
হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, আপনার আমার নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলুন সুবহানাল্লাহ। এজন্য বাজার সব সময় জবানে জিকির চালু রাখা লাগবে। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়েও না। তাহলে সব সময় জবান দিয়া জিকির করতে হবে কার? হে মুসলমান নওগাঁর বাবাজিরা, হে মহাদেবপুরের তরুণ যুবকেরা, জিকির করার জন্য আলাদা সময় লাগে না। মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, দোকানদারি করতে করতে জিকির করা যায়, রিক্সা ভ্যান চালাতে চালাতে জিকির করা যায়, সাতালে কাজ করতে করতে জিকির করা যায়, অফিস আদালতে বৈশা বৈশা আল্লাহর জিকির করা যায়। কাজ করতেছেন আর জবানে জিকির চালু থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সব সময় রবের নামে তাসবিহ পড়ব, আল্লাহর জিকির করব। আমার ভাইরা, নবীর এক সাহাবী বলে, নবী সহজ কোন আমল আমাকে দেন, সহজ কোন আমল আমাকে দেন। আল্লাহ রাসূল তখন বলেন, সাহাবী সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখবা, ভিজা রাখবা, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহর নামে তাসবিহ পাঠ করবা। আশা করা যায় এইটাই তোমার জান্নাতে যাওয়ার ওসিলা হবে। ও বাজার, জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে আল্লাহর জিকির চালু রাখা যায়। অহেতুক গল্প গুজব না কইরা, দুনিয়াবি আজেবাজে চিন্তা না কইরা 1 ঘন্টা মালিকের জিকির করো, দেখবেন আলাদা একটা অনুভূতি, আলাদা একটা ভালো লাগা দিলের ভিতরে আপনি টের পাবেন। কথা বলে ঠিক কি না? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা যেই 7 দিন মাসে বিশেষ অসুস্থ থাকার কারণে আপনারা নামাজ পড়তে পারেন না, ও মা নামাজ পড়তে পারবেন না, এটা ঠিক আছে, কিন্তু জিকির করতে কোনো আপত্তি নেই। আপনি ওই অসুস্থ অবস্থায় আল্লাহর জিকির করতে পারবেন। আর আপনারা যারা ওয়াজ শুনতেছেন, ভাই এই জিকির করার জন্য আলাদা ওযুর কোনো প্রয়োজন নাই। কথাকে বুঝাইতে পারলাম? সব সময় আপনি জবান দিয়ে আল্লাহর জিকির চালু রাখতে পারেন। মনে মনে ভাবতেছেন ওযু করা নাই, হুজুর ওযু টুজু করে বসলে ভালো হয়, কি বলেন? ওযু করা লাগবে? আল্লাহর জিকির করতে আপনাকে ওযু করার, আলাদা ওযু করার কোনো প্রয়োজন নাই। জবান দিয়ে সব সময় আল্লাহর জিকির চালু রাখবেন, কারণ জিহ্বাটা, জবানটা সব সময় পবিত্র রাখতে হবে। কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন বাজান? তাহলে জিকির কি চালু থাকবে? বেলালকে পিটাইয়া, পাথর চাপা দিয়া জিকির বন্ধ করতে পারে না। জিহ্বার ভিতরে বাবলা গাছের কাঁটা, পেরেকের মতো মারছে, রক্ত পড়তেছে জিহ্বা দিয়া, চোখের কোনা দিয়ে পানি পড়তেছে, বুকের উপরে পাথর, এরপরেও জবানে কার জিকির, কার কালেমা পড়ে? রক্তাক্ত জিহ্বা নিয়ে বেলাল ডেকে বলে, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তোলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তোলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় একবার বামে যায়। নবী দেখে বলে, বেলাল বুঝি না একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে ডান থেকে তীর যদি তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি
বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবে ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল 90 দিন ঈদে মিলাদুন নবী পালন করলে আশিক রাসূল হওয়া যায় না। ব্যানার ছাপাইয়া পীরের ছবি দিয়া জন্মদিন পালন করে আশিক রাসূল হওয়া যায় না। এগুলো হলো ভণ্ডামি। কথা কন, ওগুলো আশিক রাসূল না, আশিকে শয়তান। কথা কন। বেলাল হলো আশিকে রাসূল, সাহাবা ইকরাম হলেন আশিকে রাসূল। যারা রাসূলের আদর্শ দুনিয়ার জমিনে বাস্তবায়ন করে এরাই হলো আশিকে রাসূল। নবী আবু বকরকে ডেকে বললেন, আবু বকর, বেলালের কষ্ট আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দেয়া গোলামের জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফিরদের সমালোচনা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যা, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলেন, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার কষ্ট পাওয়ার কারণটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বলুন সুবহানাল্লাহ। তুমি নবী তখন মুস্কি মুস্কি হাসলেন আর সাহাবায়ে কেরামদের সামনে তিলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে আরেকটা বার আপনারা তিলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই, হাউজে কাউসার গিফট করেন নাই। আপনার আমার নবীকে স্পেশাল ভাবে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। এইজন্য আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে বাজার, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, বেঈমানদের জুব্বা নাভি পর্যন্ত চলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা কালবিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর জমিনের সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। যেদিন ভাই ভাইকে দেখে পালিয়ে যাবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ভাই ভাইকে দেখে দৌড় মারবে, পিতামাতা সন্তানকে ফেলায় দৌড়াবে। হালকা একটু ভূমিকম্প শুক্রবারে হয়ে গেল, দেখলেন না? পিতা সন্তানকে নিয়ে দোকানে গেছে, যে একটু হালকা ঝাঁকুনি হয়েছে, ভূমিকম্প। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন পৃথিবী কেঁপে উঠবে। আল্লাহ ভূমিকম্পের নামে 1,500 বছর আগে আল্লাহ একটা সূরা দিয়েছে যে বান্দা এরকম হবে। হালকা একটু ভূমিকম্প হয়েছে, বাপ ব্যাটারে ফেলাইয়া দোকানে ফেলাইয়া দৌড় মারছে। কথা কয় না, কথা কয় না। সিসি ক্যামেরার ফুটেজ দেখেন না? পাশাপাশি আর একটা ফুটেজ দেখেছেন আপনারা? মাদ্রাসার শিক্ষক
হেজ্জখানায় চাকরি করে। যখনই ভূমিকম্পের কাঁপুনি শুরু হয়ে গেছে, হুজুর তার বেড থেকে উঠা দৌড়া ছাত্রদেরকে বুকের সঙ্গে জড়াইয়া মাথার উপরে বালিশ দিয়ে 8টা 10টা বা 7-8টা বাচ্চার এরকম জড়াইয়া রাখছে। শিক্ষক কারে বলে? শিক্ষকের ঋণ, ওস্তাদের ঋণ শোধ করা যায় না। কথা বলে ঠিক কিনা? ছাত্রদেরকে বুক দিয়ে আগলায় রাখছে, আর বাপ বেটারে ফেলায় দিয়ে দৌড়। এই ভূমিকম্প যদি শুরু হয়ে যায়, বড় কাঁপুনি যদি শুরু হয়ে যায়, আপনি টয়লেট করতে গেছেন, ল্যাংটা হয়ে দৌড়াবেন। কথা কয় না, কথা কয় না রে। আপনি ভূমিকম্প যখন হবে হয়তোবা বলা যাবে না ওই সময় আপনি কোন অবস্থায় থাকবেন। মাঝে মাঝে ঘুমাইলে লঙ্গি খাট খুঁজে পাওয়া যায়। ভূমিকম্পে নাড়া দিতেছে, আপনার খাট নড়তেছে, আপনি 4 তলার থেকে দে দৌড়, পরে পিছনে তাকায় দেখেন আমার তো কিচ্ছু নেই। আরে মুসলমান, কিয়ামত তো হয় না, আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয়। কথা কন, কথা কন। পাপ যখন বেড়ে গেছে, গুনাহ বেড়ে গেছে আমাদের এই সমাজে, আজকে বন্ধুর দাম আছে, বাপের দাম নাই। এই কথা কন নাকি আপনারা? বইয়ের পূজা করে, মায়ের কথা শোনে না। কথা বলেন, আল্লাহ কি এমনি নিচের প্লেটটা নাড়া দিচ্ছে? পাপ বাইরে গেছে। বান্দা বেকা পথে চলিস না, গুনাহ করিস না, গান বাজনা শুনিস না, নায়িকার নাচ দেখিস না, গায়িকাকে কিনিস না। হে যুবক, নায়িকা ভাড়া করে নিয়ে এসে মহাদেবপুরে গান বাজাইতেছ, টকশো করতেছ। আজকে এরকম বড় বড় বক্স নিয়ে এসে গান বাজনা বাদ্য দিয়া দুনিয়ার মাটি কাঁপাইতেছ না, একদিন কবরে যাইবা, এই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে। সেই দিন আর লাফালাফি করে কোনো লাভ হবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রবল প্রকম্পনে যেদিন কেঁপে উঠবে, পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইসরাফিল আলাইহিস সালাম বাঁশিতে ফুৎকার দেবে, রেডি হয়ে আছে খালি আল্লাহর সিগন্যাল পাওয়া। খালি আল্লাহ সিগন্যাল দিলে এই ইসরাফিল ফুৎকার দে, ফুৎকার দিয়ে দিবি, আর মহা কিয়ামত হয়ে সংগঠিত হয়ে যাবে, তছনছ হয়ে যাবে। পৃথিবীতে কোনো কিছু থাকবে না। কিসের আমেরিকার বিল্ডিং, আর কিসের সিঙ্গাপুর, কিসের জাপান, কিসের ভারত, কিসের বাংলাদেশ, কোনো কিছু থাকবে না। পৃথিবী ভেঙে গুড়ে তছনছ হয়ে যাবে, পুরো পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ধূলিকণার নাই, পাহাড় পর্বতগুলো উড়ে যাবে, জমিন ফেটে যাবে, আসমান ফেটে যাবে, কোনো কিছু থাকবে না, সব শেষ হয়ে যাবে। শুক্রবার একটু হালকা নাড়া দিছে। ঢাকা শহরে পরপর আরো 2বার ভূমিকম্প হয়েছে। এখন মানুষজন বলতেছে, আপাতত ঢাকায় থাকা নিরাপদ না, বাড়িতে যাও। যাইবে কই? এই পৃথিবীর জমিনের যাইবেন কোথায়? যেখানে যাবেন, সময় যখন শেষ হবে আপনি দৌড়ায় কুল কিনারা খুঁজে পাবেন না। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হালকা নাড়া দিয়ে বান্দাকে আল্লাহ সতর্ক করে দিল, সাবধান করে দিল, সিগন্যাল দিল, বান্দা গুনাহ করিস না, পাপ করিস না, অন্যায় করিস না, জুলুম করিস না, মা বাবার সাথে বেয়াদবি করিস না, ভাই বোনের হক নষ্ট করিস না, এতিমের হক নষ্ট করিও না, গান বাজনা যন্ত্র, গান বাজনা যন্ত্র এগুলো ছেড়ে দাও, অশ্লীলতার পথ ছেড়ে দাও, নাটক সিনেমা দেখা ছেড়ে দাও। কথা বলেন না কেন আপনারা? এই সমাজে যখন অশ্লীলতা বেড়ে যায়, গুনাহ যখন বেড়ে যায়, পাপ যখন বেড়ে যায়, পাপে করতে করতে জমিনে যখন ভার হয়ে যায়, আপনি আমি যখন পাপের সাগরে হাবুডুবু খাই, অচেতন অজ্ঞান হয়ে খালি গুনাহ গুনাহ গুনাই করতেছি, সকাল বিকাল খালি গুনাহ আর গুনাহ। আল্লাহ হালকা নাড়া দেখো, এ বান্দা আর কত গুনাহ করবি? আমি তো রব, তোরে ডাকতেছি, ফিরায় ফিরায়, তওবা কর, ভালো হয়ে যা, ইস্তিগফার পর। কথা বলেন না কেন ভাই? আমার আল্লাহর কত দয়া, কত দয়া। মুসলিম শরীফের হাদিস, শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, একেবারে প্রথম আসমানে, আপনার একেবারে নিকট, আপনার কাছে আসে, আইসে ডাক দেয়, কি আছো গুনাহগার, পাপ করছো, গুনাহ করছো, ও বান্দা তুমি না গুনাহ করছো, ঘুমাই কেন? গুনাহ না করছো, ঘুমাইতেছো কেন? একটু ওঠো, আমি মালিককে ডাক দাও, আমার কাছে ক্ষমা চা, ওঠ না গোলাম, ওঠ, আমি আল্লাহর কাছে মাফ চা, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। কে আছো গুনাহগার, অপরাধ করেছো, গুনাহ করেছো, নিজের প্রতি জুলুম করেছো, নফসের প্রতি জুলুম করেছো, আসো আমি আল্লাহর কাছে, আসো, মাফ চা।
আমি আল্লাহ এই নিশিতে তোরে মাফ করে দেব। কে আছে অভাবগ্রস্ত, রিজেকের সমস্যা, আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তো রিজেকের ব্যবস্থা করে দেব। ছেলে মেয়ে কেন ঝামেলা আছে, সমস্যা, ছেলে মেয়ের পড়াশোনা হচ্ছে না, আমি আল্লাহর কাছে চা, আমি তোর ছেলে মেয়ের মেধা বাড়ায় দেব। কি চাইবেন? আপনার জীবনে যদি একটা স্যান্ডেলের ফিতাও লাগে, চাইতে হবে কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য বাজান, নিশীতে ঘুমাই কাটাইলেন। ওই যে আগেকার যে পীর সাহেবেরা গান গাইতো না, গান শুনছিলেন? কথা গান শুনছিলেন না? গান শুনছিলেন? ঘুম যাইও না বাবা হরে চেতন, ঘুমে কেন তোমরা দিয়াছ মন, মরণের কালে বুঝিতে পারিবে, মরণের কালে বুঝিতে পারিবে, ঘুমের কত জ্বালাতন, ঘুম যাইও না বাবা হরে চেতন, ঘুমে কেন তোমরা দিয়াছ মন। আইসেন না, এই গানের মধ্যে কথা আছে, শিক্ষা আছে, চিন্তাশীলদের জন্য চিন্তা আছে। দুনিয়া তো ঘুমানোর জায়গা না, কথা বলেন। একটু কম ঘুমা, হালকা ঘুমা, যেটুকু না ঘুমাইলে নয়। এসা পড়ছেন 7:30 এসা শেষ, খাওয়া দাওয়া করতে 8টা, বিবির সাথে একটু গল্প গুজব করতে 9টা, ঘুমায় যান না। 4 ঘন্টা ঘুমান, 5 ঘন্টা ঘুমান, 1টায় ওঠেন, 2টায় ওঠেন, একটু একা একা, বিবির কাছ থেকে আলাদা, সন্তানদের কাছ থেকে আলাদা, কেউ টের পাইল না। আস্তে আস্তে সিটকানিটা, দরজার কবজাটা আস্তে আস্তে খুললেন, একা একা ওয়াশরুমে গেলেন, ঠান্ডা পানির একটু উজু বানাইলেন, যাই নামাজটা নিলেন, একটা হালকা টিম টিম আলো, অন্ধকার, সেখানে দাঁড়ায় গেলেন। কার জন্য? এরকম কি রাত আমাদের জীবনে আসে? কথা কয় না, আছে? এরকম কি ইবাদত আমাদের আছে? মালিককে পাবেন কিভাবে? আপনি তো দুনিয়া নিয়ে ব্যস্ত। এই দুনিয়া তো আমাদেরকে পাগল বানাইছে, কথা বলেন। প্রতিদিনের রুটিন দেখেন, আপনি যদি দৈনিক 8 ঘন্টা ঘুমান, 60 বছর হায়াত দিলে 20 বছর আপনি ঘুমায় কাটা দিলেন। একটু জীবনটা নিয়ে হিসাব করেন না, কয় ঘন্টা মালিকের ইবাদত করছেন, কয় ঘন্টা, একটু হিসাব করেন না রে ভাই, সময় তো আছেই। কথা বললে মাজা ব্যাখ্যা করে উঠে যান, আপনি যে বাড়ি পর্যন্ত যাবেন গ্যারান্টি আছে? আরে কপাল পোড়া, আল্লাহ হেদায়েত দান করেন। আমি কি বলছিলাম, আমি কি বলবো না দোয়া করে দেবো বলেন তো? আমার আলোচনা কি আপনারা শুনবেন? একটু সামনে নিয়ে যাব। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে কিয়ামতের ময়দানে ভাই ভাইয়ের কাছ থেকে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানদের কাছ থেকে পালিয়ে যাবে, প্রিয়তমা স্ত্রী সোনালীর মাও আপনাকে দেখে পালিয়ে যাবে। কথা কয় না কেন? ওই কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার ভিতরে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে ছায়া দান করবেন। কিয়ামতের ময়দানে মানুষ পানি পানি বলে চিৎকার মারবে, বিশাল দিকে মানুষ দলে দলে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন, এই চাচা, ও চাচা বসেন, শোনেন শোনেন, এই দে আপনি বসেন, আপনি না বসেন, আমার কথাটা শোনেন আগে। আচ্ছা, হাউজে কাউসারের পানি কেমনে পাওয়া যাবে একটু শুনবেন না? কি কাজ করলে পাওয়া যাবে একটু শুনবেন না? বসেন না বাজা, কয়েকটা মিনিট, এই 10 থেকে 15 মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমি জানি আপনাদের অস্থির হয়ে গেছেন। লিল্লাহি তাকবীর। নবীজি হাউজে কাউসারের পেলা নিয়ে দাঁড়িয়ে আছেন, দলে দলে মানুষ পানি পানি বলে চিৎকার মারবেন, আর নবীজির দিকে হাউজে কাউসারের পেয়ালার পানি নেওয়ার জন্য রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। আমার রাসূল তখন ডেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু, পাইকারি দরে সবাই কাজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে 2টি অপরাধ করেছিল যারা, আপনার হাতে আজকে পানি পাবে না তারা। কয়টা অপরাধ?
দুইটা অপরাধ করেছিল যারা, আপনার হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। ও নওগাঁর মুসলমান, সেই দুইটা অপরাধ কি আপনার জানার দরকার নাই? আপনার আমার ভিতরেও থাকতে পারে কিনা জানার দরকার আছে কিনা নাই? নবী হাউজে কাউসার পেলেনে দাঁড়িয়ে থাকবেন, নবীর চেহারা দেখবেন, আর নবীজির হাত থেকে হাউজে কাউসারের পানি নিয়ে পান করবেন। নবীর হাতে যদি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। কারা কারা নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করতে চান? দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। চিল্লায় বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। হাতনামান ভাই, পানি চাইলে তো পাওয়া যাবে না, কথা বলেন। আমি আপনাদের এলাকা আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম ভাতিজা আমার জন্য এক পাতা পানি আনো, আমি একটু উজু বানাবো। ছেলেটা চকলেট পেয়ে মারছে দৌড়, আচার খাইয়ে পড়ে গেছে। মানুষ বেশি খুশি থাকলে কি করে টের পায় না, বুঝতে পারছেন? আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়ে গেছে, ব্যথাও পাইছে। এরপরে বদনা ভইরে পানি নিয়েই আমার সামনে হাজির। আমি তখন বললাম ভাতিজা এই পানি টানতে গিয়ে কষ্ট হয়েছে, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, ব্যথাও পাইছে, মনে হাঁটু ছিলে গেছে। ওই ছেলেটা চকলেট থাকার কারণে বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। চকলেটের খুশির কারণে যেরকম ব্যথাকে ব্যথা মনে করতেছে না, কিয়ামতের ময়দানে নবীজির হাতে নবীকে দেখাও হবে। ইস, এই তকদিরে, এই নসিবে, এই ভাগ্যে এই দৃশ্যটা যদি জুটে যায়, রসুলকে আমি দেখব, বাসনা নাই? কত রিকশাওয়ালা রসুলকে দেখে, কি ভাগ্যবান মদিনাওয়ালা ঈশা রিকশাওয়ালার ঘরে রিকশাওয়ালার সাথে দেখা দিয়ে যায়। কি কারণে? কারণ বেশি বেশি দরুদ পড়ে। রসুলকে দেখার একটাই মাধ্যম, সেটা হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা লাগবে। যত বেশি দরুদ পড়বেন, যত বেশি দরুদ পড়বেন, এই দরুদের আমল যত বেশি করবেন, কোন এক গভীর ঘরে মদিনাওয়ালা ঈশা আপনার সাথে সাক্ষাৎ দিয়ে যাবে। কত মানুষ দেখছে বাজান এই দরুদের আমল করে, কত মানুষ দেখছে। সুবহানাল্লাহ। এদিক আমার দিক তাকান, কি বলছিলাম ভুলে গেছেন? শোনেন, রসুল পিয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন, নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনার তৃষ্ণা মিটে যাবে। রসুলের হাতের হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া, এই দুইটা যদি আপনার ভাগ্যে জুড়ে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, একটু ঠান্ডা পানি দিয়ে ওযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে আপনি নামাজ ধরেছেন, পুরাতন মুসল্লি আপনাকে দেখে টিটকারি মারতে পারে, হ্যাঁ সূর্য আজ কোন দিক উঠছে, উত্তর পাড়া বাসা দেখি নামাজে মসজিদে আসছে, নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিবি, এরকম টিটকারি মারে কিনা বলেন? এরকম ঠাট্টা বিদ্রুপ করে কিনা? ওই সমস্ত মুরব্বীদেরকে বলতেছে চাচা সাবধান, আপনি তো দাওয়াত দিয়ে 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে একটা লোক নামাজ ধরেছে, 2 একটু পড়বে আর 2 দিন পড়বে, এটা ওর ব্যাপার। আপনার এই কথা শুনে ওই লোকটা যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দেবেন? এই জন্য আমরা ঘৃণা ছড়াবো না, ঠাট্টা বিদ্রুপ করবো না, কাউকে নিয়ে ইনসাল করবো না, ঠাট্টা বিদ্রুপ করবো না, কাউকে নিয়ে হাসি তামাশা করবো না। পারলে তার জন্য দোয়া করবো, ভাতিজা তুমি মসজিদ আইছো নামাজ পড়তে, দেখে দিলটা বইরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করবেন, ভালোবেসে বুকে টানবেন, বলবেন ভাতিজা তুমি নামাজে আসছো, শোনো আসরের নামাজ পড়িয়া আমি 1 কাপ না চা না খাওয়াইয়া তোমারে ছাড়বো না। কথা কন? ভালোবাসেন, হৃদ্রতা বাড়ান, মহাব্বত বাড়ান, দরদ, আপনার ব্যবহারের মধ্যে যেন দরদ ভালোবাসা থাকে। পারবো তো ইনশাআল্লাহ। একটু যুবক বয়সে দাঁড়িয়ে রেখেছে, বউ নিয়ে ঘুরতে গেছে, ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যাবে কেন? আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা। যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহাব্বত করে না, এই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। দাড়ি হল এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি এমন একটা সুন্নত বাজান, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায় না। 24টা ঘন্টা আপনার দেহের মধ্যে লাইগা থাকে। পুরুষকে দাড়ি রাখলে পুরুষের মতো মনে হয়,
মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। কথা বলেন না কেন? পুরুষের সৌন্দর্য হলো দাড়ি। এটা রসুলের সুন্নত, মহাব্বত করে আমরা রাখছি। আমরা চাইলে তোমার মতো ক্লিন শেভ করতে পারতাম। 60-70 বছর বয়স হয়ে গেছে, এরপরে ছেলে নেজা কয় মাইরা দে, কয় চাচা চামড়া জড়ে গেছে, প্লাস দিয়ে টাইনে টেনে সেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দেন, আপনিও বাঁচেন আমরাও বাঁচি। চাচা বলে বাবা দাড়ি যে রাখবো আমার চুলকায়, দাড়ি রাখলে চুলকায়। কবরে যাও, ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, জায়গা মতো মলম মালিশ করে দেবে। কথা কোন ঠিক কিনা? আরে বেটা সবারই তো কম বেশি চুলকানি আছে, খালি দাড়িতে চুলকায় না, অন্য জায়গায় চুলকায়। কথা কন না কেন? তার মানে শয়তান ধরছে লোকটারে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্যে বলে যায় বাজান, এ নওগাঁর যুবকেরা, মহাদেবপুরে হানিফ গাড়িতে উঠছো, ঢাকার উদ্দেশ্যে রওনা করেছো, আল্লাহ না করুক যমুনা সেতুর আগে গাড়ি দুর্ঘটনায় তুমি মারা গেছো। মুখে দাড়ি নাই, পকেটে টুপি নাই, মানুষ সেন্টটা খুলে দেখবে মাথা কাটান আছে না নাই। তুমি তো মরে গেছো, তুমি কি আর টের পাচ্ছ? কথা কয় না। এই শুনে যুবক, তোমার মুখে যদি দাড়ি থাকে, মাথায় যদি টুপি থাকে, বুঝে নেবে এটা মুসলমানের বাচ্চা, মুসলমানের সন্তান। তুমি মরার পরে আর কেউ ইজ্জত খুলে দেখবে না, আর দাড়িও নাই, টুপিও নাই, মরার পরে মানুষ লুঙ্গি তুলে দেখবে মাথা কাটান আছে না নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য মুসলমান হিসাবে মুসলমানের দুই একটা চিহ্ন আমাদের শরীরে রাখার দরকার আছে না নাই? হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না। ও নওগাঁর বাবাজিরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোর হলো না, উঠেই যাবে। 16 বছর মিছিল করতে পারেন না, 16 বছরে কাজ আদায় করা লাগবে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিশাল বিশাল জায়গায় জামাতের প্রার্থীরা হোন্ডার শোডাউন দিচ্ছে, এটা ফলাও করে প্রচার করা হচ্ছে। বর্তমানে কিছু জায়গায় নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে যে জামাতের প্রার্থীরা মোটরসাইকেলে শোডাউন করতে পারবে না। অনেকের গায়ে জ্বালা পোড়া হয়, হাজার হাজার মোটরসাইকেল নিয়ে তারা শোডাউন দিচ্ছে। আমরা বলতে চাই যে তারা যদি এইভাবে প্রচার প্রসারণায় নামে, তা আপনার সমস্যাটা কোথায়? কথা বলেন না কেন? কারণ নির্বাচন এমন একটা বিষয়, সেখানে প্রচার প্রসার খুব জরুরি একটা বিষয়। কথা বোঝেন না? এদেশে এক একজন এক এক ভাই প্রচার করে। কেউ যাত্রার নর্তকী নায়িকা নিয়ে ভাইসা নায়িকার নাচ গান দিয়ে প্রচার করে, আবার কেউ একটু মোটরসাইকেল নিয়ে আল্লাহর জিকির করতে করতে প্রচার করে। কথা বলেন ঠিক কিনা? কেউ আবার হাত পাকার বাতাস দিতে দিতে প্রচার করে, আছে না ভাই? তো এই দেশে প্রচার প্রসার ছিল, মোটরসাইকেলের শোডাউন, এটা অনেক নির্বাচনের অনেক দলই দেখায়। হ্যাঁ, বিভিন্ন দলের লোকেরা যে বিভিন্ন প্রার্থী নিয়ে নির্বাচনী এলাকায়, আমার আমির হামজা ভাই কয়েকদিন আগে মোটরসাইকেলে বিশাল শোডাউন আপনারা দেখেছেন মিডিয়ার কল্যাণে। তো জামাতের প্রার্থীরা মোটরসাইকেলের নিয়ে যে শোভাযাত্রা করে বা মোটরসাইকেলে যে শোডাউন করে, এটা নাকি আপাতত করতে পারবে না। মিডিয়া থেকে এরকম একটা নিউজ ছড়ানো হচ্ছে, কতটুকু সত্য মিথ্যা আমরা জানি না। তবে আমরা এতটুকু বলতে চাই, প্রচারে পোশাক। কথা বলেন না কেন? সব দলে প্রচার করুক। জনগণ 16 বছর ধরে মুখিয়ে আছে, তারা ভোট কেন্দ্রে যেতে পারে নাই। যে 3টা নির্বাচন হয়েছে খালি কুত্তে ঘুরছে। কথা কন না কেন? নির্বাচন কেন্দ্রে কে ঘুরছে? কুকুর কুকুর ঘুরছে, কোন মানুষ ভোট দিবার যায়নি। তারপরে কয় 73% ভোট পড়ছে। সারা দিনে 10 জন মানুষ ভোট দেয়নি। নির্বাচনের আগে রেজাল্ট যখন দেবে তখন বলতেছে 1393 জন ভোট দিয়েছে। অথচ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা খালি দেখছি এলাকার 8-10টা কুত্তা ভোট কেন্দ্রে ঘুরছে। কথা কোন ঠিক কিনা? এরকম আমরা দেখতে চাই না। এজন্য সব দলই প্রচার প্রসার করুক, নিজ দায়িত্বে এগিয়ে যাক, হোক সেটা জামাত, হোক সেটা বিএনপি বা অন্য দল। আমরা বলতে চাই জনগণ মুখিয়ে আছে, সময় মতো জনগণ তাদের যোগ্য সৎ নির্ভীক প্রার্থীদেরকে সমাজের নেতা বানাবে। জনগণ মুখিয়ে আছে যে সিল মারার দিনটা কোন দিন, 26 সালের ফেব্রুয়ারি না 28 সালের ফেব্রুয়ারি। জনগণ খালি মুখিয়ে আছে যে তারিখটা খালি ঘোষণা হোক। কথা কোন ঠিক কিনা? তো বলতে চাই, আগামীতে আপনার আঙ্গুলের ছাপ দিয়া কোন দুর্নীতিবাজ যেন ক্ষমতার চেয়ারে না বসে। কথা বলে না কেন? সৎ মানুষের দরকার, দেশপ্রেমিক নেতার দরকার, যাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে, পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন এই দেশকে ইসলামের জন্য কবুল করেন। সবকিছু দেখা শেষ, আগামীতে ইসলামের বাংলাদেশ, আলেমদের বাংলাদেশ আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।
কারা কারা দেশে ইসলাম চান তুই হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। আল্লাহ এই দেশকে ইসলামের জন্য কবুল করেন, এটা জোরে বলেন না আমিন। আমার ভাইরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করেন। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটি কাজ করা লাগবে। দুইটা আঙ্গুল দেখায় বলেন কয়টি কাজ? দুইটি কাজ। আল্লাহ সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। বলুন বলুন, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? যেমন তেমন নামাজ না, ফাসাল্লিলি রাব্বিকা। আল্লাহ তাআলা কি বলতেছেন? রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যেই সালাত, নামাজ হবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বোঝা গেল? নামাজ যদি নামাজের মতো আদায় করেন, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দারে 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন 2টা জিনিস তোমাদেরকে দেব। 1 নাম্বার হলো রিজিকের টেনশন করা লাগবে না। যে বান্দা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আমি আল্লাহ তার জন্য রিজিকের ব্যবস্থা করব। ও মহাদেবপুর নওগাঁর মানুষেরা, আপনাদের এলাকায় গভীর রাতে একটা প্রাণী বের হয়, কু কয়াছিল, নাম হলো শিয়াল পণ্ডিত। এর নামে কি মহাদেবপুরে মুরগির হোটেল আছে? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমানো আছে? কথা বলেন, আছে? ওরে খাওয়ায় কে? একটা শিয়ালকে যদি আল্লাহ খাওয়ায়, সকালবেলা একটা পাখি খালি পেটে নিরিফ থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলার পাখির পেটটা ভুইরা নিরে ফিরে আসার ব্যবস্থা করেন তিনি কে? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। এই পৃথিবীতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে, সব সৃষ্টির সেরা সৃষ্টি হলো মানুষ, আশরাফুল মাখলুকাত। সুবহানাল্লাহ বলবেন না? আপনি হলেন সৃষ্টির সেরা, 1 নাম্বার ভিআইপি সৃষ্টি। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কথা বলেন না কেন? এই যে মুখের আকৃতিটা দেখতেছেন না, আল্লাহ তাআলা তার নিজ হাতের, নিজ কুদরতি হাত দিয়ে আপনার এই মুখের আকৃতিটা আল্লাহ সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করছে সব কুন ফায়াকুন, কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মানুষের বেলায় আল্লাহ কি বলেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দা, তোরে বড় সুন্দর করে গঠনতম দিয়া আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। তোর যে সুন্দর আকৃতি, আমি আল্লাহ নিজ হাতে আমার কুদরতি হাত দিয়ে তোরে সৃষ্টি করছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হে রামা, তাহলে সালাত হবে কার জন্য? আরো আস্তে কোন। কি বলছিলাম, আপনারা কি ভুলে গেলেন? বলেন, আল্লাহ যদি শিয়ালকে খাওয়ায়, পাখিকে খাওয়ায়, আমাদেরকে খাওয়াবে না? রিজিক দেওয়ার একমাত্র মালিক কি? আরেকটু জোরে বলেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে নামাজ
নামাজের মতো আদায় করলেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। 2 নাম্বার হলো আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবে। সমাজে বর্তমানে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না না? মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার ভয় হবে? ভয় আছে না বাজার? আপনি 2 লাখ টাকা নিয়ে নওগাঁ শহর থেকে আপনাদের এই গ্রামে আসবেন, দুলাল পাড়ায় রাত 3টার দিকে আসতেছেন আর মনে মনে ভাবতেছেন, আল্লাহ এই 2 লাখ টাকা নিয়ে ঘর পর্যন্ত পৌঁছাতে পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা জান 2টা হারাবো? ভয় আছে না নাই? এই সমাজে যখন বাজান নামাজ কায়েম হয়ে যাবে, মনে রাখবেন তখন আর কোনো ভয় থাকবে না। সমাজে যখন ইসলাম কায়েম হয়ে যাবে তখন আর কোনো চুরির ভয় থাকবে না। বর্তমানে চুরির ভয়, ডাকাতির ভয়, খুন রাহাজানির ভয়, পথে ঘাটে খুনের ভয়, সন্ত্রাস চাঁদাবাজের ভয়। এই সমাজে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার করা হবে যেই দিন। কথা বলেন না কেন? বাংলাদেশের সংবিধান অনুযায়ী যদি একটা চোর চুরি করে 3 মাস জেল দেয়, 6 মাস জেল দেয়, 5,000 টাকা বা 50,000 টাকা জরিমানা করে। চোর মুরগি চুরি করে যায়, ডাকাতের সর্দারের সাথে ধাক্কা খায়, ডাকাতের প্রশিক্ষণ নিয়ে জেলখানা থেকে বের হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? লেখা রাখছে রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। আসলে ওই জায়গায় আলো নাই, পুরোটাই অন্ধকার। কথা বলেন। মুরগি চোর ঢুকে ডাকাতের সাথে দেখা হয়, ডাকাতের প্রশিক্ষণ নিয়ে বের হয়। কথা বলেন। এই দেশে চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই। কে শোনে কার কথা? আজও গেল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়া যাবি মই, এ আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? এই সমাজে আল্লাহর আইন কেন তারা চালু করতে চায় না? আজ থেকে 1,500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়দার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফলো করে যদি প্রচার করা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো, আর বাইতুল মোকাররমের সামনে নিয়ে এসে একটা চোরের হাত কেটে যদি বিচার করা হতো, বাংলাদেশের প্রত্যেকটা স্যাটেলাইট চ্যানেলে যদি ফলাও করে ঘন্টার পর ঘন্টা প্রচার করা হতো যে বাংলার পার্লামেন্টে আইন পাস করা হয়েছে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। বিশ্বাস করেন বাজান, রূপসা থেকে পাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, পুরো দেশে যদি নিউজটা প্রচার করা হতো, বাংলাদেশের চুরি বন্ধ হতে 1 দিনের বেশি সময় লাগতো না। কথা বলেন ঠিক কিনা? সব চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কিন্তু নেতা আল্লাহর আইন চালু করবে না, কারণ ওই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছে, প্রথম হাত নেতার দায়ে কাটা যাবে। এই কথা বলেন। গ্রামের মানুষ বলে না সরিষায় ভূত। নেতা আল্লাহর আইন চালু করলে দুর্নীতি করা হবে? বিদেশে বাড়ি করতে পারবে? বউ বাচ্চাকে বিদেশে রাখতে পারবে? ওরা এদেশের গরিব মানুষদেরকে না রাজনীতি করে, এদেশের মানুষকে বারবার ধোকা দিয়ে বোকা বানায়। এদেশের কোন নেতা মিছিলের সামনে এসে গুলি খায় না। এই দেশের কোন নেতার ছেলে রক্ত দেয় না। এই দেশের রিক্সা চালক, ভ্যান চালক, কৃষকের সন্তানেরা রাজপথে রক্ত দেয়, আর ওরা আমাদের রক্তের উপর পাড়া দিয়ে পৃথিবীর জমিনে আমোদ প্রমোদ করে। এই জন্য ওদের জন্য আমরা রক্ত দেব না। এই জমিনে যদি রক্ত দেওয়ার জন্য প্রয়োজন হয়, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য রক্ত দেব। কথা বলেন। আল্লাহর আইন চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি আসবে না। ডক্টর কামালের তৈরি করা সংবিধান, এই সংবিধান দিয়ে সমাজে শান্তি আসবে না। লন্ডন আমেরিকার তৈরি করা সংবিধানে শান্তি আসবে না। এই পৃথিবীর ভূখণ্ডে শান্তি আসবে একমাত্র আল্লাহর কোরআনের সংবিধান। এই জমিন আল্লাহর আইন চালু হোক। কারা কারা চান একটু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। কষ্ট পাইছেন? এজন্য আমরা বারবার ধোকা খেয়েছি। আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, লুচ্চা, বদমাইশ, টপ টেরর সন্ত্রাসী, কিশোর গ্যাংয়ের নেতা, ইয়াবাখোর, এরা যেন সমাজে আর প্রতিষ্ঠিত না হতে পারে। কথা বলেন, কথা বলেন। সৎ, যোগ্য, নির্ভীক, আল্লাহওয়ালা যারা হবে সমাজের মসজিদের ইমাম, তারা হবে আগামীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। এক কথা কন না কেন? খালি হুজুরের পিছনে নামাজ পড়বেন আর মাঝে মাঝে বাপ মা মরে যাবি, জানা মা মরে গেছে,
না হুজুর আরো কিছু করবে? আপনাদের মসজিদের ইমাম যদি আপনাদের মেম্বার হয়, কি মনে হয় বয়স্ক ভাতার টাকা খাবে? কি সারাদিন মাটি কাটলেন, ওপর থেকে বিল আসলো 1200 টাকা, আর আপনাদের 600 টাকা। এ কথা কর নাকি আপনারা? একটা বয়স্ক ভাতার কাট নিবার যায় চেয়ারম্যান মেম্বার 2000-5000 করে খায়, অথচ পোস্টারের নিচে লিখে রাখছে সেবা করার সুযোগ দিন। আসলে এই ভণ্ডরা এই জায়গায় নতুন করে লেখ রে বেটা যে বড় লোক হওয়ার সুযোগ দিন। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই, সেই নেতা নির্বাচিত হয়ে নওগাঁয় বাড়ি, ঢাকায় বাড়ি, মাঝে মাঝে শোনা যায় সিঙ্গাপুর কানাডাতেও বাড়ি। কি জিবরাইল আসমান থেকে দিয়ে গেছে নাকি? হ্যাঁ, আমরা হুজুর এত দোয়া দরুদ পড়ি, কই আসমান থেকে 1 বস্তা টাকা আসে না। আর ওরা 5 বছরে রাতে রাতে আঙ্গুল ফুলে কলার গাছ হয়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, জনগণের রক্ত চুষে দুর্নীতি করে, রাস্তা কালভার্ট ব্রিজের টাকা মাইরা খায়া বড় লোক হয়ে যায়। কথা কান ঠিক কিনা? আর আমরা সারা জীবন বিড়ি আর চা খায় স্লোগান দিই বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া 1 ওয়াক্ত, কাজা খাই 5 ওয়াক্ত, গুমচুরিতে বাঁকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর যে জন্য খুবই শক্ত, সুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা থাকে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। কথা কন আপনারা? বারবার ধোকা খাবেন, আর ধোকা খাওয়া যাবে না। তাহলে ভাইরা আমার 54 বছরে কেটে গেল, নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে কেউ পাস করলো না, আল্লাহর আইন অনুযায়ী চোরের বিচার করলো না। ওরা বলে এগুলো 1500 বছর আইন ব্যাকডেট, আমরা বলি ব্যাকডেট না আপডেট, খালি ওয়ান টেস্ট। একবার টেস্ট করে দেখো, একবার টেস্ট কর ভাই, যদি চুরি বন্ধ না হয় তখন আমার 21, জীবন আর বলবো না। কথা কন? আল্লাহ জানে না কোন আইনে বান্দাকে কন্ট্রোল করা যায়। আল্লাহর সাথে বেশি বুঝলে ভাই ঝামেলা আছে না? নাই ওই যে এক আউল বাউল শিল্পী, আল্লাহর কথার আগা নাই ফাঁসা নাই। নাউজুবিল্লাহ কন। বাউল আবুল হোসেন সরকার, আর জিহ্বা কাটা দরকার। আমার আল্লাহকে নিয়ে অশালীন মন্তব্য করেছেন, আজে বাজে ভাষায় গালি দিয়েছেন। জনগণ, মানিকগঞ্জের জনগণ পিটাইয়া আর আস্তানা ভেঙে ফেলে দিছে। কিছু বাউলকে পিটাইয়া পুকুরের পানিতে নামায় গেছে। খালি নামাইলে হবে না, চুবাইয়া 2-1 গিলাস খাওয়ার লাগবে। কথা কোন ঠিক কি? বন্নামি তোর জায়গা পাও না, গান গাইতেছে ডুগি তবলা বাজাইয়া, জায়েজ না হারাম? এদেশে আর বাউলের নামে কোন আস্তানা ফাজদামি চলবে না। কথা বলে ঠিক কি না? ভণ্ড কয় আল্লাহর কথার নাকি আগা নাই পাছা নাই। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহ মাঝে মাঝে কখন কি কয় আল্লাহ নিজেই জানে না। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। যিনি হলেন আহকামুল হাকিমিন, আলিমুল হাকিম, মহাজ্ঞানী। আল্লাহর যদি কেউ ভুল ধরে, কি বুঝবেন এটা মানুষ না শয়তান? শয়তানের বড় কিছু। এখন শয়তানের বড়টা কি, এটা কি আর পৃথিবীতে আছে? কথা কন। তাইলে বাউল সরকার, এদের জিহ্বা কাটা দরকার, এদের শাস্তি হওয়া দরকার। কথা কন ঠিক কিনা? আমরা বলতে চাই আবুল হোসেন সরকারের এই বাউলকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে করে আর কেউ এই দেশে আমার মালিক মহান রব আল্লাহকে নিয়ে বাজে কথা না বলতে পারে। আল্লাহকে গালি দাও, রসুলকে গালি দাও, ভণ্ডামি তোর জায়গা না। এই সমস্ত ভণ্ডদের জায়গা এই জমিনে হবে না। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সঠিক বুঝ দান করেন, আর আমরা যেন সব সময় প্রতিবাদ করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। তাহলে ভাইরা আমার, হাউজে কাউসারের পানি পান করতে গেলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। হে যুবক, শুধু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হলে হবে না, মসজিদ সুন্দর বানাইলে হবে না, এখানে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের জন্য টাকা কালেকশন করলাম, আমরা চাই আজ থেকে আমরা মুসল্লি কালেকশন করব, যাতে এখানে নামাজই বের হয়। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে মসজিদ ভেঙে 2 তালা 3 তালা করা হয় জুমার নামাজের জন্য, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একজন মসজিদে আসে না, মসজিদের সাথেই বাড়ি, কপাল পরা নামাজে আসে না। মুয়াজ্জিনের আযান শুনে উঠে পেশাব করে আবার বাড়ির ভিতরে ঢোকে। হুজুর কি পেশাব করার জন্য ডাক দিছিল? হ্যাঁ, এরকম লোক আছে না? আযান দেওয়ার সময় ঠিক আযান দিয়েছে, ওই সময় উঠে পেশাব করে, কইরে আবার ঘুমায়। হ্যাঁ, যাইতে দেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বাজান, 5 ওয়াক্ত সালাত আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার জন্য নামাজ নামাজের মতো হলে 2 মিনিটে 2 রাকাত, 4 মিনিট 4 রাকাত, এই 4G 5G গতির নামাজ না। আল্লাহকে খুশি করার জন্য সঠিকভাবে কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন একটু হাতটা তুলে দেখান। আল্লাহ আমাদেরকে নামাজি বানায় দেন। এটা জোরে বলেন আমিন।
যারা হাত তুলতে পারেন না তারা তো কত বড় যে হতভাগা আপনি নিজেও জানেন না। হাতটা তুলে ওয়াদা দেন, যদি আজকে মারাও যান বলা যায় না আপনার এই হাত তোলা এই ওয়াদা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিতে পারে। আল্লাহ আপনাদের কবুল করেন। আমরা 5 ওয়াক্ত সালাত আজ থেকে আদায় করবো ইনশাআল্লাহ। এই যে হাত তুলে ওয়াদা দিয়েছেন না, এখন 1-1.5 ঘন্টা পরে আপনি মারা গেলেন, বলা যায় না। আল্লাহ রহমতের ফেরেশতা সে বলবে, আল্লাহ তোমার এই বান্দা আজ থেকে ফজর থেকে ধরতে চাইছিল নামাজ, কিন্তু এখানে তো তার জীবন থেমে গেল, এ ভালো হয়ে যেত, আল্লাহ এর আপনি মাফ করে দেন, এর জীবনে যত ত্রুটি আছে সব মাফ করে দেন। আপনি হায়াত দেন নাই, দিলে ভালো হয়ে যেত, আজ ফজর থেকে আসে আপনার সিজদা দিত। আপনার এই ভালো কাজের ওয়াদা, মানুষ যদি খারাপ কাজের ওয়াদা করে, খারাপ কাজের নিয়ত করে, যতক্ষণ পর্যন্ত এই গুনাহটা না করছে ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। আর ভালো কাজের নিয়ত করতে দেরি, আমলনামায় সওয়াব লিখতে দেরি হয় না। সুবহানাল্লাহ। কষ্ট হয়েছে? তাহলে 2 নাম্বার হলো ওয়ানহার। 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত, আর 2 নাম্বার হলো ওয়ানহার, রবের উদ্দেশ্যে কুরবানি। কুরবানি করা মানে কি? খালি গরু ছাগল জবাই করা? নিজের আমিত্ব কি কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা, জানমাল কুরবানি করা, সময় কুরবানি করা, শহীদ আবু সাইদের মতো মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথাকে বুঝাইতে পারলাম? আমার যুবক ভাইয়েরা শুনে যাও, আমাদের সমাজে এমন ভাবে আমরা কুরবানি করি, 7 জন গরু একটা ভাগে কোণে, এমন দুর্বল গরু 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে, যে গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। এমন গরু কুরবানি দিলে হবে না। আল্লাহ বলেন তা সুররুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে সুন্দর একটা গাবি জবাই করা লাগবে। বাজান যারা কুরবানি দেবেন 3টা জিনিস খেয়াল রাখবেন। কুরবানির হজ আপনাদের মসজিদের ইমাম সাহেব করবে। 3টা জিনিস খেয়াল রাখবেন। 1 নাম্বার হলো নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? কার জন্য? ওই ছেলে মেয়ে গোস্তর দিকে তাকায় থাকবে, হুজুর কুরবানি না দিলে মান সম্মান বাঁচবি না, অতএব কিস্তি তুলে হলে দেব। নতুন মেয়ের বিয়ে দিয়েছে, জামাই বাড়িতে গোস্ত না পাঠালে হবে না হুজুর, অতএব সুদের উপর টাকা নিয়ে হলেও দিব। কি বলেন, হবে ভাই? আপনার উদ্দেশ্য তো গোস্ত খাওয়া। কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে স্যাক্রিফাইস করা, ত্যাগ করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম কুরবানি। অন্যের মুখে হাসি ফোটানোর নাম হলো কুরবানি। গরু একটা জবাই করে গোস্ত খাইয়া বিকেল বেলা মহাদেবপুর বাজারে যায় দাঁত খিলল করতেছেন আর বলতেছেন, দোকানদার একটা স্পিরিট দাও, ঠান্ডা দাও, একটু খায়। আর প্রতিবেশী মশলা বাইসা, আদা রসুন বাইটা বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষায় বসে আছে যে আমার প্রতিবেশী কুরবানি দিছে, এই তো 2-4 টুকরা দিয়ে গেলে বাচ্চাদেরকে একটু রান্না করে খাওয়াবো। আপনি প্রতিবেশীকে না খাওয়ায়া একা খাইয়া মহাদেবপুরে যা ঠান্ডা খাইতেছেন, এই বেটা কথা কন না কে? আর একটু মুফতি সাহেব পান আর মাসালা জিজ্ঞাসা করেন, কুরবানির গোস্ত কতদিন ফ্রিজে রেখে খাওয়া যায়? হুজুর এখন কি বলবে ভাই, যতদিন মনে চায় রেখে খান, ফ্রিজ আপনার। অথচ আপনার প্রতিবেশী 8টা-10টা বাচ্চা নিয়ে সকাল থেকে আদা রসুন বাইটা মশলা বাইটা রেডি হয়ে আছে যে আমার প্রতিবেশী কুরবানি করছে, একটু দিয়ে গেলে একটু রান্না করে আমি আমার বাচ্চাদের মুখে তুলে খাবো। আপনি তাদের মুখে খাবার না দিয়ে নিজে খাচ্ছেন। অন্তত আশেপাশে 8টা-10টা বাড়িতে যারা কুরবানি দেয় না, আপনার গ্রামের মধ্যে যারা দেয়নি, একটু খোঁজ খবর নেন না ওই দিন যে কারা কারা কুরবানি দেয়নি, তাদের ঘরে গোস্ত পৌঁছেছে কিনা। একা খাওয়ার নাম কুরবানি নয় ভাজা। কি কষ্ট পাইছেন না? ফ্রিজে রেখে খান, অবশিষ্টটা রেখে খান, কিন্তু প্রতিবেশী খাইলো না, আপনি খালি ফ্রিজ ভরাইলেন। এটা কি? আপনি ধনী না, কিনতে পারবেন না 10 দিন পরে, কিন্তু আপনার প্রতিবেশী বছরে 1টা টুকরো কিনবে এরকম সামর্থ্যও নাই, এমনও মানুষ আছে। কথা বলে? এজন্য বাজান আমরা মানুষকে খাওয়াবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি, নিয়ত সহি করা লাগবে। 2 নাম্বার সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। 3 নাম্বার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। বেনামাজি হয়ে কুরবানি দিলে হবে না, নামাজি হয়ে কুরবানি দেবেন। কোন বেনামাজি, সুদখোর, ঘুষখোর এদের সাথে ভাগে কুরবানি দেবেন না, কুরবানিটা নষ্ট হয়ে যাবে। কথা কয় না গো? আচ্ছা দেন দেন, কথা যেহেতু করছেন না, দেন, যান যান, আজকে দেন, যান।
বিরক্ত হয়েছেন? তাহলে আমার ভাইয়েরা, হাউজে কাউসারের পানি পান করতে গেলে দুইটা কাজ করা লাগবে। আল্লাহকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করা লাগবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি করা লাগবে। আল্লাহ দুইটা কাজ আমাদের করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ দেখে বলেন, নবী যারা আপনাকে লেজকানির মাংস বলে, ও নবী আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। ওই আবু লাহাব, উতবা, সাইবা ওদের বংশে বাতি জানানো কেউ থাকবে না। আপনার ছেলেগুলোকে শিশুকালে নিয়েছি, ও নবী কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিন আপনাকে মহব্বত করার, আপনাকে ভালোবাসার কোটি কোটি রুহানি সন্তান পাঠাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। বর্তমান পৃথিবীতে 700 কোটির উপরে মানুষ, এর মধ্যে 200 কোটি মুসলমান। আমরা সবাই নবীজি রুহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। ফ্রান্সের জালেমেরা নবীজির কাঠুম প্রদর্শন করলো, দেয়ালে কাঠুম টাঙায় রাখছে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায় বলে, ইনি মুহাম্মদ, জোরে কন্যা উযবিল্লাহ। আমার নবীকে দেখতে কাঠুমের মতো। এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। আযীম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না। আটলান্টিক মহাসমুদ্রের কিনারায় কেউ যদি চামচ দিয়ে পানি ঢালে আর বলে যদি আমি চামচ দিয়া আটলান্টিক মহাসমুদ্রে শুকায় ফেলবো, মানুষ বলবে লোকটা পাগল। আমার ভাইয়েরা, আটলান্টিক মহাসমুদ্রে পানি চামচ দিয়ে তুলে শুকানো সম্ভব হলে হতেও পারে, কিন্তু আমার রাসূলের চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না। এটা একটা মহাসমুদ্র যার কোনো কুল কিনারা নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যে নবী 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেন নাই, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? জীবনে কখনো তুমি মিথ্যে বলনি, তাই তো তোমায় পেতে কাঁদে এই ধরনী। জোরে কোন মারহাবা। হে যুবক, কোন নেতার পিছনে দৌড়াইতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আপনার আমার নেতা। ফজু পাগলার কথা শুনলে হবে না। ফজু পাগলা বলে জামাত ইসলাম, ইসলাম আল্লাহর যদি ক্ষমতায় যায় আমি বিষ খায় মরে যাব। এই ফজলুর রহমান ও আবার বলতেছে নবীকে যারা বিশ্ব নেতা বলে, নেতা বলে, এরা জানে না নবী কোনো নেতা টেতা না। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে ওর মনে হয় ওরাই খালি দুনিয়াতে নেতা হওয়ার জন্য জন্ম হয়েছে। তোমার মতো আধা পাগল মানুষ যদি নেতা হতে পারে, আর পৃথিবীর সেরা মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নেতা ছিলেন না? কি ছিলেন? নামাজে পড়তেছেন দরুদ, আল্লাহুম্মা, কথা বলেন সাল্লি আলা সাইয়্যিদানা মুহাম্মদ। সাইয়্যিদানা মানে কি? কথা কয় না, কথা কয় না। আমার নবী নেতা না? না। 10 বছর রাসূল মদিনা রাষ্ট্র পরিচালনা করলেন আল্লাহর পাঠানো সংবিধান দিয়া। রাসূলের রেখে যাওয়া আদর্শ খেলাফত এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করলেন সাহাবা ইকরাম। কথা বলেন। হযরত আবু বকর, ওমর, ওসমান, আলী। হ্যাঁ, আর এরা বলে রাসূল নাকি নেতাই না। কথা বলেন। এই ফজলুর রহমানের তার মার সব ছিঁড়ে গেছে। এই কথা বলেন না কেন? এই জন্য বলতেছি ভাষা সংযত ভাষায় কথা বলো। আমার নবীকে নেতা মানো না, এই কথা বলা যাবে না। আমার রাসূল নেতা ছিল না, এই কথা বলতে দেওয়া হবে না। আমার নবী পৃথিবীর সেরা নেতা, তোমার নেতা আমার নেতা। আমার নবীকে নেতা মানো না, তুমি মানুষের কাতারেই পড়ো না। এই কথা কন না কে? এর পুরো তার ছিঁড়ে গেছে। ও বলতেছে আমি বিষ খেয়ে মরে যাব। পাগলের জাগ প্রলাপ, বোঝেন নাই? নতুন পাগলে ভাত পায় না, পুরান পাগলের আমদানি না, এরকম একটা কি ডায়লগ আছে না? পুরান পাগল ভাত পায় না, নতুন পাগলের আমদানি। কি নিজে কয়, ও নিজেও জানে না। তা আবার বলতেছে আমি এমপি হব। আমার বিশ্বাস
আমার দিল সাক্ষী দেয়, এরকম পাগল ছাগল আগামীতে পার্লামেন্টে যেতে পারবে না। কথা বলেন, এই ধরনের ফজু পাগলাদের জায়গা আগামীতে সংসদে হবে না। নিজের আসনটা ঠিক থাকবে কিনা ওইটা আগে দেখো। আমার নবী নেতা না, কত বড় ভণ্ড, চিন্তা করেন। আমার ভাইয়েরা, নবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছিল ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ আয়াত নাজিল করে বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওয়ালিদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন, যার সন্তান এর জন্মের ঠিক নাই। কথা কয় ওয়ালিদ বিন মুগীরার মায়ের নাম ছিল ঝরনা। যা বলে, মা করবি না কোনো তালবাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যার সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে বাবা, আমারও বয়স হয়ে গেছে, যা বলবো সত্য বলবো, মিথ্যা বলবো না। আর মনে মনে ভাবতেছে, এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওয়ালিদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা চেনে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক, তারে আমি মজা দেখাবো। কথা কন, কথা কন। কিছু ভাইরা যখন বিদেশে যায়, এলাকার কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দরজা স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমরা তো দেশে আছি। সুযোগ পেলে মাঝে মাঝে বলে, ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি 2 বাচ্চার মা। কথা কন না কেন? কি ডায়লগ দিয়ে দিয়েছে মডার্ন ভাবি, খুশি হয়ে গেছে। কথা বলেন, ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, ভাবি যদি মাদ্রাসায় পড়ে আলেমা হাফেজা হইতো, কোরআনের জ্ঞান থাকতো, ডেকে বলতো, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ বলেছেন, মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, দূর হয়ে যা দেবর। কথা বলেন, মা বোন যারা শুনতেছেন, মা, 2টা পুরুষ হইলে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলা ভাই। হাদিসের ভাষায় এদেরকে মৃত্যু তুল্য বলা হয়েছে, এরা হলো বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। আজকে অধিকাংশ পরিবারে শান্তি নাই, অশান্তির মূল কারণ হলো ঘরের ভিতরে ইসলাম নাই, পর্দা নাই। ছোট ভাইয়ের বউক বড় ভাই দেখছে, বড় ভাইয়ের বউক ছোট ভাই দেখছে, শালি দুলে ভাই দেখছে, দুলে ভাই শালিক দেখছে, মানে মিলেমিশে একাকার। কথা কর। আর শয়তান এসে করে দিয়েছে আমাদের শান্তি পুরে সরকার। শালিক নে দুলে ভাই উঠাও, দেবরক নে দুলে, দেবরক নে ভাবি উঠা। মাঝে মাঝে শোনা যায়, ভাগ্নের সাথে মামির খবর নেই, চাচিও নাকি ভাতিজা নিয়ে পালায়। এই কথা কর। ঘরে কি নাই? পর্দা নেই, ঘরে ইসলাম নাই। আচ্ছা আপনি বলেন, আপনি বলেন, আপনার ভাবিকে দেখা কি জায়েজ? কথা কয় না গো, দেখা জায়েজ কার জন্য? এই যে পিচ্ছি পিচ্ছি, কিচ্ছু হয়নি। 2-3 বছরের শিশু, 7-8 বছরের শিশু, ওই আমার ভাবির কাছে যাবি, গল্প সল্প করবি, কোনো সমস্যা নাই। কিন্তু ও যখন প্রাপ্ত বয়স হবে, তখনই ওর জন্য যাওয়া। কথা কয় না, কথা কয় না। ও শুনবি না, দোয়া করবো। মুফতি সাহেব এটি বসে আছে, কথা ঠিক আছে না হুজুর? রাগ করতেছে? তাহলে ইসলামটাকে আপনার ঘরের ভিতরে আগে ঠিকঠাক সেটিং করেন। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। দাদাও কসে এই স্লোগান, বাপও কসে এই স্লোগান। কতটুকু ঘরের ভিতরে জ্বলছে, টিম টিম করেও তো চলেনি। আমি তো খুঁজেই পাই না, পুরা ঘর অন্ধকার। বউ কোরআন পড়া জানে না, মেয়েটা জানে না, ছেলেটা জানে না। আপনি কোনো মতে তারা এখন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আপনি সহি শুদ্ধ জানেন না। অথচ জানেন না নামাজ ভঙ্গের কারণ আছে 19টি। তার 1 নাম্বার কারণ, নামাজের ভিতরে তিলাওয়াত যদি অশুদ্ধ হয়, সহি শুদ্ধ তিলাওয়াত না হয়, আপনার নামাজই হবে না। আর আপনি হুজুরের ভুল ধরেন, বিরাট বড় মুক্তি হয় করতেছেন। কথা কন নাকি আপনারা? যাক, দোয়ার দিকে যায়। কষ্ট পাচ্ছেন আপনারা? আমি কি একটু বলবো? আজকে সমাজ বাজান ধ্বংস করার মূল যে অস্ত্র, তার নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কি না? আজকে তরুণ তরুণী, যুবক যুবতীরা একা একা ঘরের ভিতরে দরজা জানালা লাগায়া মোবাইল কম্বলের ভিতরে ঢুকে, ল্যাপের ভিতরে ঢুকে
সেই ভিডিও কথা কন দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হইয়াছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেখো বলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায় যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী জাতির কলঙ্ক পাষাণী ডাইনি রাক্ষসী মহিলা ও আসছে পুরুষের জীবন খাবার কেমনে পারলি মা ও বোন তুমি কেমনে পারলা স্বামী রাইখা সন্তান রাইখা একটা স্বামী যদি জানতে পারে তার স্ত্রী যার সাথে সে 12 বছর সংসার করলো 14 বছর 18 বছর 20 বছর সংসার করলো এরপরে যদি ওই স্বামীটা জানতে পারে আমার স্ত্রী 12 বছর পরেও পর পুরুষে আসক্ত আমার স্ত্রী পরকীয়া প্রেম করে ওই স্বামীটা যেন জ্যান্ত লাশ হয়ে যায় ওর কাছে পৃথিবীর কিছু ভালো লাগে না ওই স্বামীটা তখন উন্মাদ হয়ে যায় পাগল হয়ে যায় যে 12টা বছর ধরে তোরে ভালোবাসলাম আগলায় রাখলাম নিজে ভালো পোশাক না নিয়ে তোরে ভালো পোশাক পরাইলাম তোর জন্য কি না করলাম তোর গহনা বানায় দিলাম তোরে ভালো পোশাক কিনে দিলাম ভালো খাওয়াইলাম ভালো পরাইলাম আমার সন্তানের মা হলি এরপরেও আরেকটা পর পুরুষকে দেখে তোর ভালো লাগে আর একটা পর পুরুষের প্রেমে তুমি আসক্ত আমার স্ত্রী পরকীয়া প্রেম করে এটা যদি কোনো স্বামী জানতে পারে ওই স্বামীর কাছে দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না ও যেন জ্যান্ত মরা হয়ে যায় কথা বলে ঠিক কেমনে পারেন মা ও বোন কেমনে পারো তুমি আল্লাহ হেদায়েত দান করেন জোরে কর না আমি কষ্ট হয়েছে আজকে এই পরকীয়ার অভিশাপে কত সন্তান বলি তুমি নারী তো ঠিকই স্বামী পাইবা আমি পুরুষ আমিও স্ত্রী পাইবো কিন্তু মাঝখানে 2টা বাচ্চা একটা সন্তান 2-3টা বাচ্চা এদের ভবিষ্যৎ কি হবে এরা মা পাবে কোথায় এরা বাবা পাবে কোথায় কারা এদেরকে দায়িত্ব নেবে কে তাদেরকে আদর ভালোবাসা দিয়ে লালন পালন করবে এই সন্তানদের ভবিষ্যৎ কি বলেন দুনিয়াটাই বেশি কিছু মনে করলেন মা কথা বলেন এরকম ঘটতেছে না যুবক এই জন্য বলে যায় বিয়ের আগে অবৈধ কোনো প্রেম ভালোবাসা করা যাবে না যুবক কোন মুসলিম ভাইয়ের স্ত্রীর দিকে তাকায়ও না ওর স্বামী আছে তো কথা কয় না কে তুমি কেন তাকাও আর এক মুসলিম ভাইয়ের হক কেন নষ্ট করো পৃথিবীতে কি নারীর অভাব পড়ছে যে অন্যের বউকে ভালোবাসা লাগবে কথা কয় না কত মেয়ে যুবতী হয়ে পড়ে আছে মা বাবা বিয়ে দিতে পারে না জানা বিয়ে কর দায়িত্ব নিয়ে আল্লাহ খুশি হবে কত স্বামী পরিত্যক্তা নারী আছে 2-3টা বাচ্চার মা যা বিয়ে কর আল্লাহ খুশি হবে কথা বলেন ঠিক কি না ওই জায়গায় যাবি না তুমি আলগা খোঁজো ঘর দেওয়া লাগে না বাড়ি দেওয়া লাগে না গহনা দেওয়া লাগে না আলগা পিরিতি খোঁজো আল্লাহ যেন এই সমস্ত যুবকদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন এক হাতে তালি বাজে না বাজান পুরুষেরও যেমন দোষ আছে নারীরও তেমনি দোষ আছে কথা বলে ঠিক কিনা আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলেন আমিন আর একটা মুসিবত হলো টিকটক ছেলে মেয়ে সবাই টিকটকে আসক্ত কথা বলে না কেন ওদেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই পোলা পান বুইজাছে পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে
এখন আর পড়াশোনা ভালো লাগে না, মন বসে না পড়ার টেবিলে। এজন্য যুবকরা পায়ে হাত দিয়া অনুরোধ করে বলে যাও, ও সোনার যুবকেরা, ও দোস্ত বন্ধু আমার, তোমাদের পা ধরে আমি বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। বিয়ের আগে কোনো ধরনের অবৈধ সম্পর্কে জড়ানো যাবে না। আমাদের যত ভালোবাসা সব আমাদের হালাল স্ত্রীর জন্য। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, তোর বাবা ব্যবসা জানে, টাকা চেনে, তোর মায়ের মন বোঝে না। এইবার ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা রে, তোর চাচা বাড়ি আশেপাশে ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। এই পৃথিবীর জমিনে বাজান নবীকে গালি দেবে যারা, ওয়ালিদ বিন মুগিরার মতো অবৈধ যারা সন্তান, তারা ফ্রান্সের জালেমেরা কার্টুন প্রদর্শন করলো, 200 কোটি মুসলমান প্রতিবাদ করলো। এই ফ্রান্সের জালেমেরা যদি কার্টুন প্রদর্শন বন্ধ না করো, পৃথিবীর মানচিত্র থেকে ফ্রান্সকে মুছে ফেলে দেওয়া হবে। ওরা বাধ্য হয়ে কার্টুন প্রদর্শন বন্ধ করলো। কথা বলেন ঠিক কি না? এজন্য আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব, কিন্তু রাসূল হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবী কেন যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, অশ্লীল ভাষায় গালি দেয়, নবী কেন যদি বাজে মন্তব্য করে, আম্মা জানায় শাহকে যদি কোনো নাস্তিক বা ঈমান গালি দেয়, ওর বুকের উপর চৈরা জিহ্বা টান দিয়েছি রে, কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে না হবে না। নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কারা কারা হাত তুলে দেখা? লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। পরিষ্কার কথা, নবীকে যারা গালি দেবে, আল্লাহকে যারা গালি দেবে, এরা জারোর সন্তান। কোরআনকে যারা অপমান করবে, এরা জারোর সন্তান। নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা কোরআনের পায়ে লাথি মেরেছে, আমরা বলতে চাই ওই পা কেটে ফেলা দরকার। যে হাত দিয়ে কোরআনের পাতা ছিঁড়বে, হাত কেটে ফেলে দিতে হবে। আগামীতে যারা এই দেশে আলেমদেরকে গালি দেবে, বুঝে নেবেন, নাইবে রাসূল আলেমদেরকে যারা গালি দেয়, ওদেরও জন্মের ঠিক না। ওরাও বাস্টার্ড, ওরাও চারোর সন্তান। কথা বলেন। আর কথা বাড়াবো না, রাত অনেক হয়ে গেছে। 12টার কথা বলি, 1টা বেজে গেছে। যতটুকু আলোচনা করেছি, বক্তা শ্রোতা উভয়কে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন। শুধু মাহফিলে আসলাম, শুনলাম, এমনটা যেন না হয়। একটি কথা হলেও নিজের ঘর পর্যন্ত নিয়ে যা পরিবর্তন হয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুন। এই যুবক, এই বসো বসো, এক্ষুনি দোয়া হবে, এক্ষুনি দোয়া হবে। কোন কোন ভাতিজা আছো, আমি যে দাড়ি রাখার কথা বললাম, এই মুনাজাতের আগে কি হাতটা তুলে বলতে পারবা যে হুজুর, যাদের দাড়ি নাই শুধু তারা হাত তুলে বলবেন, হুজুর আমি দাড়ি আঁকবো। এরকম নিয়ত যদি থাকে, 2-1টা মানুষকে কি আল্লাহ হেদায়েত দান করতে পারেন? আজকে হাতটা তুলে বলেন, কোন কোন যুবক দাড়ি রাখবা? এই মাদ্রাসায় পড়ো, তোমরা দাড়ি রাখবে না? হাত তোলো না। কে হুজুর? কি ক্লিন শেভ করবেন নাকি 2-1বার কাটে দেখবেন যাতে একটু বেশি হয় নাকি? সার দেয়া লাগবে না, সার দেয়া লাগবে না। আল্লাহ এমনি অনেকগুলো দাড়ি দিবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। সব